আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে ইন্ট্রোডিউস করে দেব জিদনি আপুকে। ওকে, ওনার বাসা হলো নরসিংদীতে এবং উনি ভিসা পেয়েছেন সানমুন ইউনিভার্সিটিতে। তো ওনার ফুল নেম হলো জান্নাতুল ফাতেমা জিদনি। ওনার এই সানমুন ইউনিভার্সিটিতে কেন উনি এজ এ গার্ল চুজ করেছেন এবং ওনার একাডেমিক প্রোফাইল কেমন ছিল, সাকসেসের পরে ওনার এখন কেমন ফিলিংস, প্লাস উনি কোরিয়াতে চলে যাবেন এই ফেব্রুয়ারি 22 তারিখে, এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত জানবো। তো প্রথমেই আমি আজ করব জান্নাতুল ফাতেমা জিদনি আপুকে ওনার একাডেমিক রেজাল্ট, তারপর আইএলটিএস স্কোর এইসব কত ছিল আপনি একটু যদি সবাইকে বলতেন। আসসালামু আলাইকুম। আমার একাডেমিক প্রোফাইল বলতে আমি এসএসসিতে পেয়েছিলাম 4.89, এসএসসিতে ছিল হচ্ছে 5, আর আমার আইএলটিএস স্কোর ছিল 5.5। ওকে, আপনার শুধু আইএলটিএস 5.5 ছিল? হ্যাঁ। আল্লাহ, কীভাবে লাকিলি ভিসা পাইলেন আপনি? 5.5 আসলে ভিসার ইস্যুটা একটু কম থাকে, বাট আলহামদুলিল্লাহ উনি সাকসেসফুলি ভিসা পেয়েছেন। আপনার অল ব্যান্ড স্কোর 5.5 ছিল? না, একটাতে 5 ছিল। একটাতে 5 ছিল, ওকে ফাইন। তো আপনি কোন ইউনিভার্সিটিতে যাচ্ছেন? সানমুন ইউনিভার্সিটিতে, সিএসসি ডিপার্টমেন্টে, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। ব্রিলিয়ান্ট। আপনি এই ইউনিভার্সিটিতে আসলে কেন চুজ করছেন, যদিও এটা ফার্স্ট টাইম আপনারা যাচ্ছেন বাংলাদেশ থেকে? এটা মূলত সিউলের অবস্থিত, আর আসাম সিটিতে, নিয়ার টু সোল, রাইট? আসাম সিটিতে অবস্থিত এটা, আর এটা টিউশন ফি অনেক কম। মূলত সে কারণে এটা চুজ করা। আচ্ছা, আপনার কোরিয়া যাওয়ার এই মোটিভেশনটা আসলে কোথায় থেকে আপনার এই ক্রিয়েট হলো? ওই যে আমার হাজব্যান্ডের থেকে, ও এক কোরিয়ান টিচার, আর মূলত ওই চাইছিল যে আমি যেন ব্যাচেলারে কোরিয়াতে যাই পড়াশোনার জন্য, তো অল ক্রেডিট গোস টু হিম। ওকে ফাইন। ওনার নাম হলো মিঠু ভাই। উনি এই জান্নাতুল ফাতেমা জিদনি, ওনার একটা মূল বিষয় হলো উনি কিন্তু পাসপোর্টে মেরিট দেয়া, ব্যাচেলরে মেরিট। দিস ইজ দ্য ফার্স্ট টাইম দ্যাট উই মেড ভিসা ফর জান্নাতুল ফাতেমা জিদনি। এই প্রথম আমরা মেরিট কোনো গার্লসের ভিসা করেছি ব্যাচেলরে, যদি পাসপোর্টে মেরিট থাকা। তো এখন এই জান্নাতুল আপুর এই মোটিভেশনের মূল রিজনটা ছিল মিঠু ভাই, ওনার হাজব্যান্ড, বিকজ হি ইজ এ কোরিয়ান ল্যাঙ্গুয়েজ টিচার এবং ওনার বাসা হলো নরসিংদীতে। উনি অলরেডি একটা ইনস্টিটিউট আছে ওনার। আমরা আজকে জানবো এই মিঠু ভাই কীভাবে অ্যাম্পলকে খুঁজে পেলো এবং কেনই বা ওনার ওয়াইফকে কোরিয়াতে পাঠাতে হবে এই ব্যাচেলর করার জন্য। মিঠু ভাই, যদি আপনি এই বিষয়গুলো একটু বলতেন শর্টলি। আসসালামু আলাইকুম, আমি মিঠুন আহমেদ। আমি আগস্টের 10 তারিখের দিকে আমি ফেসবুকে মানে বিভিন্ন গ্রুপ টুপ দেখতেছি যে কারা কোরিয়াতে স্টুডেন্ট ভিসা প্রসেস করে। পরে আমি এমপল এডুকেশনটা পাইলাম, পাওয়ার পরে আমি আসছি, আইসা রুকন ভাইয়ের সাথে দেখা করছি। দেখা করার পরে ওনার সাথে কথা বলার পরে আমার মনে হয়েছে যে না, আমি রুকন ভাইয়ের কাছেই আমার ওয়াইফের ফাইলটা জমা দিব। কারণ ওনার সাথে আমার প্রথম দিনই কথা বলে আমার মনে হয়েছে যে না, আসলে এই জায়গায় যদি আমি প্রসেসিংয়ের জন্য দেই, ইনশাল্লাহ আমি মনে হয় উপকৃত হতে পারবো। তারপর থেকে দীর্ঘ 6 মান্থস যাবৎ ভাইয়ের সাথে প্রতিনিয়ত যোগাযোগ করতেছি, কাগজপত্র রেডি করার জন্য যে মানে যতটুকু সহযোগিতা মানে প্রয়োজন, ভাই তার থেকেও মানে বেশি আমাকে সহযোগিতা করছে। আমি বারবার ভাইকে ফোন দিয়া মানে ইনফরমেশনের জন্য ফোন দিছি, ফোন দেওয়ার পরে ভাই সর্বাত্মকভাবে আমাকে সহযোগিতা করছে। যাক, আলহামদুলিল্লাহ। মানে এখন মিঠু ভাই, আপনি আপনার ওয়াইফকে এই যে কোরিয়া পাঠাই দিচ্ছেন, আপনি কবে কোরিয়া যাবেন? বিষয়টা হচ্ছে আমি ওয়ার্ক পারমিটে আমার কোরিয়াতে চান্স হয়ে গেছে, কিন্তু ভিসাটা এখনো আসে নাই। রোস্টারভুক্ত? জি, রোস্টারভুক্ত আছে, ইনশাল্লাহ আমার হয়ে যাবে। আর আমার পুরা পরিবারই কোরিয়াতে থাকে। আমার আপন বড় ভাই কোরিয়াতে আছে, বাবি কোরিয়াতে, বাতিজি, আবার আমার আপন ছোট ভাই, আবার আমার বাইগনার ওয়াইফ, বাইগনার মেয়ে, সবাই কোরিয়াতে আছে। বাহ, মাশাআল্লাহ, দিস ইজ লাইক এ কাইন্ড অফ কোরিয়ান ফ্যামিলি। তো এখন এই যে আপনারা ভিসা সাকসেস পেয়েছেন অ্যাম্পলের মাধ্যমে, কাজ তো করেছেন আপনি, যেহেতু ভিসাও পেয়েছেন, আসলে সর্বোপরি একটাই জিনিস জানতে চাইবো, আপনার কাছে অ্যাম্পলের এই ওভারঅল জার্নিটা খুব ইজি ছিল নাকি অনেক কঠিন ছিল? আমি মনে করি যদি কেউ ব্যাচেলর অথবা মাস্টার্সে কোরিয়াতে পড়াশোনার জন্য যাইতে চায়, তাইলে আমি মনে করি সর্বোচ্চ একদম নির্ভরশীল একটা প্রতিষ্ঠান এমপল এডুকেশন। আপনারা যারা আগামী ইনটেকে মানে সাউথ কোরিয়াতে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করছেন, অবশ্যই এমপলে একবার হলেও এসে ভাইয়ের সাথে
যোগাযোগ করে যাবেন, আচ্ছা, ইনশাআল্লাহ লাস্ট অফ অল উপকৃত আমি হতে পারবেন। আমাদের যে ক্যান্ডিডেট সাকসেসফুল ক্যান্ডিডেট জিতনি আপুর কাছে জানতে চাইবো যে আপনি অ্যাজ এ স্টুডেন্ট আপনি অ্যাম্পলে যখনই যে পরিমাণে নক দিয়েছেন রিপ্লাই কি ওই পরিমাণে পেয়েছেন কিনা, হ্যাঁ। নাকি কোনো ডিসস্যাটিসফ্যাকশন ছিল? না, আমার কোনো ডিসস্যাটিসফ্যাকশন নাই, আমি ফুল স্যাটিসফ্যাকশন। স্পেশালি রুকন ভাইয়া অনেক ব্যস্ততা থাকার সত্ত্বেও যখন আমি মেসেজ দিছি ভাইয়া রিপ্লাই দিত, মানে ফুল ভাবে ভাই আমাদের সাপোর্ট করছে। দেখ আলহামদুলিল্লাহ। তো থ্যাংক ইউ এই জান্নাতুল ফাতেমা জিদনি আপুকে, ওনার ভিসা পাওয়ার জন্য কনগ্রেচুলেশনস ওনস অ্যাগেন, এবং ওনার হাজব্যান্ড ওনার ফ্যামিলি সবাইকে সাপোর্ট করার জন্য। যদিও আমি জানি শি ইজ এ লাইক সোলজার, উনি অনেক যুদ্ধ এবং বাধা অতিক্রম করে উনি কুরিয়ার ভিসার প্রসেসিং করেছেন, ওনার ফুল হিস্ট্রিটা আমরা পার্সোনালি জানি। তো ওনার জন্য অনেক অনেক দোয়া রইল। আর অবশ্যই ওনার মা ওনাকে এবং অনেক সাপোর্ট করেছেন প্রত্যেকটা ডকুমেন্টসের জন্য। অবশ্যই লাস্ট অফ অল ওনার হাজব্যান্ড তো শুরু থেকে শেষ পর্যন্ত ছিল। তো আমরা দোয়া করি এই কাপলগুলো কোরিয়াতে যাক, অনেক ভালো থাকুক। আর যারা আপনাদের এই ভিডিওগুলো দেখতেছেন ওনার জন্য দোয়া করবেন। নেক্সট যারা ফাইল খুলতে চাচ্ছেন স্টুডেন্ট ফাইল অ্যাম্পলের সাথে, অবশ্যই ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ অ্যাম্পল এডুকেশন। আমাদের অফিস 10টা থেকে 6টা পর্যন্ত, স্যাটারডে টু থার্সডে পর্যন্ত আছে। ঢাকা এবং কুমিল্লাতে অফিস রয়েছে। তো দেখা হবে অ্যাম্পলে আসলে। আসসালামু আলাইকুম।